স্টার্ট। গাইস আমিও ওরা যেহেতু আমার বাড়িতে এসছে তাই ভাবলাম একটু কফি দেব, তাই ওদের একটু কফি খেতে দিয়েছি। কিন্তু রিয়াকশনটা একবার দেখো, যে কফি দিয়েছে দিদিটা ভালোবেসে কিন্তু খাচ্ছে ওইভাবে। কি কেমন হয়েছে? ভালো হয়েছে? বল। আমি হাসবো না কাঁদবো। কেন, কি হলো? প্রচন্ড তেতো এটা। তেতো কেন? এটা কি কফি নাকি? এই কফি তো দিলাম না তাহলে কি? মাছের কাঁটার রস। গাইস ওকে বলেছিলাম যে বাসক পাতা দিয়ে যাবি, আমার সর্দি সর্দি, তো ও দিয়েছিল, কিন্তু বাসক পাতাটা খুব তিতো লাগছে, মানে খাওয়া যাচ্ছে না, তাই ও বললো একটু আমাকে খেয়ে বিচ্ছিরি। কেন? তুমি কোথাকার নায়িকা বা কোথাকার নায়ক দেখি? জল দাও, খুব বিচ্ছিরি খেয়েছি। তুমি তো না, আমি খাই না। তুলো না, আমি খাই না। কি বাজে খেতে বলছি না। আরে কি, ওই পাতাগুলো দিলাম ভালো করে ধুয়ে, তারপর পরিমাণ মতো জল দিলাম। আমি সকালে খেয়েছি, আমি মানে মাথা ঘুরে গেছে, কি তিতো ছি। দেখি গাইস এতটাই তিতো যে আমরা কেউ খেতে পারছি না। ও খাচ্ছে কি করে দেখা যাক। রিয়াকশন খেয়ে নেয় তিতো। কিচ্ছু তেতো কেন, মিষ্টি খায়। এটা তেতো না, এটা অন্যরকম। কেমন বলতে? এটা তেতো কোথায়? এটা কিরকম স্বাদ জন। বাবা তেতো কোথায়? তেতো না, তেতো কোথায়? এই যে দেখতে ঠিক এরকম হয়েছে। তেতো তেতো হয়ে গেল, বাড়ি থেকে মিষ্টি খাবো। তেতো না, এটা অন্য স্বাদ। কি বাজে খেতে। ওই দাদা নাক ধরে ছাড়, বাড়িতে গিয়ে বমি এসে যাবে। থাক না না, ও পারে, থাক বলছি তো ও পারবে। নে নাক নাক বন্ধ করে পুরো চুমকি দে। তুই কতটা খেয়েছিস? তুই রুডো খেয়েছিস না? এইটুকু খেয়েছি। আচ্ছা আরেকবার খা তাহলে। ছি ছি ছি। তেতো, তোমার কফি জীবন আর খাবো না দিদি, এত তেতো। আমার মুখের দিকে তাকিয়ে খা, এদিকে তাকিয়ে খা। দেখি না, তাকা দেখি, চুমুক মার। ছেড়ে দে, আরে বাদ দে। এই ওকে, আমার কাশি হয়েছে। না রে, খারাপ তো না, ও যদি খেতে পারে খা। বাড়ি তোলে তুই খা। ও কিন্তু বলেছিল যে তুই খেতে পারলে, মানে আমি খেতে পারলে ও খাবে। কতটা না, এত তেতো হয় না। তোমারটা এত তেতো হয়েছে জানি না। হালকা মিষ্টি হালকা তেতো, তবেই খাওয়া যায়। আর মানে আচ্ছা আচ্ছা, ও ওদিকে খেতে শুরু করেছে। এই তুই কিন্তু প্রমিস করেছিলিস যে ও খেতে পারলে তুই খাবি। এই শুভ, একদম ছাড়বি না। শুভ ছাড়বি না ওকে। এইদিকে মুখে দেখি, মুখটার এক্সপ্রেশন। ওই দেখো মুখে জলটা গুলছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না। আরে যে কোনো কঠিন কাজও তুই করে ফেলবি কিন্তু। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। না খাস না, ছেড়ে দে ছেড়ে দে। আরে না, ভালো কিচ্ছু হবে না। তখন আমরা চিন্তা করবো। হ্যাঁ, এর কোনো ক্ষতি নেই, খা কাশি। একটু দাঁড়া, তুমি খাও এবার। এবার হ্যাঁ, ওকে কিন্তু শেষ করাবি। আর একটু খানি খাবে, খেতে তারপরে খাবো। আমি এটা যে তেতো, যে না হলো তেতো না রে, একটা কিরম স্বাদ জনক, বলা যাচ্ছে না। হ্যাঁ, সাতটা বলা যাচ্ছে। আমি বললাম না, যখন খেয়েছি রান্না করতে করতে তেতো আমি আমার মুখে একদম খাই, নিম পাগলা পাতা খাই, হয়ে নিম গেলাম। তেতো না, পাতাটা স্বাদটাই ঠিকঠাক তো একদম এনেছিস, ওইটাই আমার চিন্তা। ওইটাই বাসক পাতা তো। হ্যাঁ দিদি, আমাদের বাড়িতে মা লাগার লোকে এসে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। কিন্তু কি হচ্ছে? হ্যাঁ, কি হলো? কি হলো? কাটা খাওয়া হয়েছে, কাপগুলো দিয়ে দে। হ্যাঁ দিয়ে দে আমার। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া একটু এক্সপ্রেশন গুলো দিচ্ছি, তারপরে দিচ্ছি। ওই কাপটা দে তো। আমার কাপটা শেষ। তুই খাচ্ছিস? হ্যাঁ। তাহলে থাক, এখনো দুটো কাপ আছে, পরে করে নেবো। ছেড়ে দে। বাহ, ও তো পুরো মিষ্টির মতো খাচ্ছে, বলছে কোনো কষ্টই হচ্ছে না। বাহ, ওয়াও ওয়াও। প্রথমে একটু তেতো লাগলো, তারপর আর তেতো লাগলো না। এখন আর প্রথমে তেতো না রে, কেমন স্বাদটা জানো। দেখি তোর মুখটা। আমি তো খেতেই পারবো না। খা খা, তুই বলেছিলি শুভ খেলে পরে খাবো। আমার মনে হয় কি বলতো, এই তুলসী পাতাটা খেয়েছি বলে এরকম না, যেমন না, আমি তো খেলাম, ও তো খেলো। না রে বাবা, আমি জানি কষ্ট হচ্ছে খেতে, খাওয়া যাচ্ছে না। খা খা। জয় শ্রীরাম, নাম নাম।
পুরো মুখটা সাদা বিচ্ছিরি হয়ে গেছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ চ্যালেঞ্জের একটা খাওয়া হচ্ছে, যেটা হচ্ছে বাসক পাতার রস। দেখো ফোনটাকে এটা দেখি দেখি এটা কেমন হয়েছে দেখতে, দেখি দেখি দেখি। হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে, বেশ রচা। খাও, আমার খুব কাশি হচ্ছিল তো এই জন্য আমি দিয়েছি। তাড়াতাড়ি খাও খাও, আমি খাচ্ছি তো। তো আমি কি করে খেলাম? যাতে দি আমি কি করে খেললাম? তাহলে আমরা মানুষ না, তুমি একাই মানুষ। হ্যাঁ দিদি বার করে দিচ্ছে। কি রে হচ্ছে না? না আমি খেয়েছি, আমি পুরো আমি সকালে খেয়েছি সত্যি। আমি পারিনি খেতে, হচ্ছে না গো, যা হচ্ছে খুব। হয়ে গেল। ওটা হচ্ছে না। দেখি এক ঢোক দে দেখি। তোর মতন দেখ খেয়েই টয়লেট পায়। আবার তো জল খেলে মনে হয় এক্ষুনি টয়লেটে চলে যাবো। দেখি আমাকে দে এক ঢোক, এক্সপ্রেশনটা একটু দেখবো। নে তোর। এবার আমি তুলি। না তোরটা হাতে নড়বে, ওকে দিস। নে 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 নে। কতক্ষণ থাকছে কষ্টটা? দাদার মাথা এই কষ্টটা কতক্ষণ থাকছে চিতোটা? একটুখানি, অনেকক্ষণ, এখনো আমার মুখে রয়েছে। এটা আবার কি এক্সপ্রেশন দিচ্ছিলি? ওই দে ওই দে, মনে হচ্ছে ঝাল খাচ্ছে। না না কিছু দেওয়া যাবে না, জল টল কিচ্ছু দেওয়া যাবে না। আমি জল খেলাম। কেমন ঠিক আছে মুখটা? জল খেলে কাজ হবে না। আমি খেয়েছি। খাবি বাবা পাচ্ছি না, এটা এততে তো বাবা রে। ও খাও না। খাবো? দেখছি তো, খাও না। এই তো এবার অ্যাকশন দিতে হবে। এই দে, এবার অ্যাকশনটা হচ্ছে। কে আসুকটা? এবে না। আমাদেরকে খাওয়াচ্ছে জোর করে জয়ন্ত দা। দিদি করছো না, এটার মধ্যে আর একটু চিনি দিতে হবে। পারে না বল। না চিনি দিতে হবে, এত তেতো হয় না তো। খাও আবার খাও। হালকার মধ্যে, কিন্তু গন্ধটা একই থাকে, কিন্তু হালকার মধ্যে থাকে। খাবো? হ্যাঁ খাও। খেলে ভালো উপকার হয়। খাও খাও। পুরো মেরে দে। লুজার। মার। না না এবার দেখ অ্যাকশনটা শুরু দে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया তো যাচ্ছে তো। ও দিদি কেমন লাগলো? ও দিদি এটা খেতে কেমন লাগলো বলো না। হ্যাঁ সবাই দেখো দিদি এবার একটা জিনিস খেতে দিলাম নতুনত্ব, কুলের আচার দিদি বানিয়েছে, খুব ভালো খেতে হয়েছে। ভালো হয়েছে। মুখটা পুরো তো তিতো হয়ে গেছিল, আর ওই জন্য ভাবছিলাম কি দেবো, বিস্কুট দেবো না কি হাই করবো। গাইস, দিদিও খেয়েছিল, হেভি লাগলো। দিদি বললো থেকে কুলটা এনেছিলাম আর ওদের আচার খাওয়াবো বলেছিলাম, তো এখনো আচারটা কমপ্লিট হয়নি, তো কাল পরশু পুরো কমপ্লিট করবে, তো ওরা এসে যেহেতু খাইয়ে দিলাম। দেখো আচার নিয়ে পুরো কারামারি লাগিয়ে দিয়েছে, কি করছে। তুই তো খেলি একবার। দে 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 ওকে দে। দাদা আবার একদিন যাবো, পেরে নিয়ে আসবো, বেশি করে করবো। হ্যাঁ করবো। এটা সবুজ কুলের আচার, লাল কুলের পেরে নিয়ে আসলাম বুঝলি। কারামারি করছিস। খেয়েছি দেখছো দিদি কেমনি কি হয়েছে দিচ্ছে না যে? এই জন্য আসলে শেয়ার করতে না। তুই উঠে বস, তুই উঠে বস, মুখ দেখা যাচ্ছে না। এবার বল কেমন হচ্ছে আচারটা, কোনটা ভালো হচ্ছে? বাসক পাতার ওইটা ভালো লাগছে না এটা ভালো হচ্ছে? দেখলি কি চালাক। একদিন আরো কুল আছে তোদের, অর্ধেকটা মতো আছে প্যাকেটে, দিদির বাড়ি পাঠিয়েছি। অর্ধেকটা দিদি বাড়িতে পাঠিয়েছে। কত কুল পেরেছিল বলো তো সরষেটা? ফুলগুলো তখন তো না এবার সরষে ফুলের বড়া করবো, ওই সজনা ফুলের বড়া, একটু নতুনত্ব ট্রাই করবো কেমন লাগে। আমি এগুলো খাইনি কোনোদিনও, ভালো লাগে। বক ফুলের বড়া ভালো লাগে জানিস, আমি খেতে ভালো। আমরা এই যে আগে হাই গাইস, এরকম প্লেসটা শেষ হয়ে গেছে, সবুজ সব খেয়ে নিয়েছে। দে কুলের আচারটা খেলাম, ভালো লাগছে, কারণ মুখটা একদম তিতো হয়ে গেছিলো, গলা থেকে একদম তিতো যাচ্ছিল, তো ওদেরকে একটু দিলাম, বড় খেলো, আমি একটা খেলাম, মুখে এখন বিছু নিয়ে এদিক ওদিক করছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই।